সুন্দর খাবার রান্না করে এনেছে, ওয়েস্ট হয়ে গেল। তা বলে আমার ফোনটা ফেলে দেবে? ইতনা কিতনা সাহস হ্যাঁ রে? না মানে আর কি, ইচ্ছে করে তো ফেলেনি বলো। কষ্ট করে কেনা আইফোনের দুঃখ কাটিয়ে এই ব্লগটা তোমাদের জন্য। সেদিনকে চলে গেছিলাম দমদমে সপ্তপর্ণাদির স্টুডেন্ট এক্সামে। সপ্তপর্ণাদির স্টুডেন্ট এক্সামে আমার এই প্রথমবার, তবে প্রথমবারেই অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গিয়েই দেখি হাজার হাজার মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করছে, মানে মডেল আর মেকআপ আর্টিস্ট। আর আমার যিনি মেকআপ আর্টিস্ট সে এতটাই ভালো যে একটুকু সময় নষ্ট না করে আমার জন্য ঠিকঠাক জায়গা খুঁজে বার করে দিয়েছে, আর এক এক করে মন দিয়ে নিজের কাজগুলো করেছে। অলরেডি দেখো আমার বেস মেকআপ ডান। শাড়ি ড্রেপিং করে আই মেকআপ কমপ্লিট করিয়ে এবার আমার হেয়ারের পালা। দেখো বেসটা কি অসাধারণ করেছে। কাজ করার সময় একটুও গল্প করেনি আমার সঙ্গে, নিজের মন দিয়ে পুরো কাজটাকে কমপ্লিট করেছে। আর এটা ছিল আমার সেই দিনের ফাইনাল লুক। বলো তো কেমন হয়েছে? এইবার আসি একটা অন্য টপিকে। আমি এই প্রফেশনে আছি আজ প্রায় 6 থেকে 7 বছর। আজকালকার নতুন মডেলদের তুলনায় হয়তো একটু কমই কাজ করি। হ্যাঁ, শ্যুটের ফাঁকে যেইটুকু সময় পাই সেইটুকু এই প্রফেশনটাকে সময় দিই। কিন্তু আজকালকার কিছু কিছু মডেল আছে যাদের মাটিতে পাই পড়ে না। সবাই নয়, কিছু কিছু। দুটো কাজ করেই নিজেদেরকে যে কী ভাবে বুঝি না বাবা। তবে মানুষ পরিবর্তনশীল, সবার সাথেই মিলেমিশে কাজ করতে হয়। আবার এমনও কিছু কিছু মডেল আছে যারা সত্যিই ভীষণ ভালো। সেই দিনকে সপ্তপর্ণাদির স্টুডেন্ট এক্সামে গিয়ে এমন একজন মডেলের সাথে আমার আলাপ হয়। ফার্স্ট দেখা আমাদের, কিন্তু দেখে মনে হচ্ছিল একে অপরকে অনেক দিন ধরে চিনি, ভীষণই মিষ্টি মেয়ে। যাই হোক, এরপর নিজের পার্সোনাল কিছু ফটোশ্যুট করে চলে গেলাম ভিডিও আর ফটোশ্যুটের জন্য। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সপ্তপর্ণাদি তো ভীষণ ভালোই, অ্যাজ আ হিউম্যানও ভীষণই ভালো। আর আমাদের যে ফটোগ্রাফার দাদা ছিল, আই ডোন্ট রিমেম্বার হিজ নেম, বাট সেও খুব কোঅপারেটিভ ছিল। সব কিছু মিলিয়েই দিনটা ভীষণ ভালো কেটেছিল। কেমন লাগলো আজকের ভ্লগটা আমার কমেন্ট সেকশনে সবাই জানিও। টিল দেন টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।